হ্যালো, আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই সুস্থ আছো, সুন্দর আছো। প্রতিদিনের ন্যায় আজকেও কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বাংলার নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আসন্ন 31 তারিখে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সেই ভর্তি পরীক্ষার পরিপ্রেক্ষিতে কিছু কমন উপযোগী প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। পুরো ক্লাসটা সাথেই থাকুন, ইনশাআল্লাহ এখান থেকে 2টি মার্ক কমন পাবা। তো এখানে দেখা যাচ্ছে যে এটা হলো একটা আগের কোশ্চেন, 9-10 শিক্ষাবর্ষের কোশ্চেন। তো যথারীতি সময় 1 ঘন্টা থাকে তোমার পরীক্ষার জন্য, আর পূর্ণমান থাকবে 100। তো এখন প্রশ্নে আসা যাক। প্রথমে বাংলা অংশে তোমার 25 মার্ক থাকবে। 25 মার্ক গদ্য পদ্য তোমার ব্যাকরণ সব মিলিয়ে 25 মার্কের মধ্যে তোমার বাংলা অংশটি থাকবে। আচ্ছা, দেখা যাক এখন আমরা বাংলা প্রশ্নটা সলভ করব। তোমরা সবাই সাথেই থাকো। প্রশ্ন নাম্বার 1, 21-এর গল্প রচনার তপুর সঙ্গে হ্যাসকা মোটা লোকটার দেখা হয়েছিল কোথায়? এটা কোশ্চেনটা একটা গল্প থেকে করা হয়েছে। এটা সঠিক উত্তর হবে ক্যাপিটালে, রাজধানীতে তপুর সঙ্গে ওই হ্যাসকা মোটা লোকটার দেখা হয়েছিল। তোমরা যদি গল্পটি পড়ে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার করা তোমাদের জন্য খুবই সহজ হবে। প্রশ্ন নম্বর 2, নিচের শব্দটি কোন শব্দটি অশুদ্ধ? এখানে কয়েকটি শব্দ দেয়া আছে, যেমন অনুসরণ, অনুসারী, অনুসৃত, অনুষঙ্গী। এখানে তোমাকে কারেক্ট অ্যান্সার বের করতে হবে যে কোন শব্দটি অশুদ্ধ। দেখো, অনুসরণ এটা কিন্তু শুদ্ধ, অনুসারী এটাও কিন্তু শুদ্ধ, অনুসৃতি এটাও কিন্তু শুদ্ধ, কিন্তু নাম্বার ঘ অনুষঙ্গী, এই যে 9 রহস্যইকার, এই বানানটা কিন্তু ভুল। সো এখানে উত্তর হবে অনুষঙ্গী, এই শব্দটি ভুল। পরের প্রশ্ন, কারক নির্ণয়ে কোনটি ভুল? দেখো, কারক নির্ণয় তোমরা যদি কারক নির্ণয় করা শিখে থাকো তাহলে অনায়াসে এটা তোমরা পাবা। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে সঠিক উত্তর হবে চিরদিনই তোমারে চিনি, অধিকরণে শূন্য। এটা হলো ভুল, আর বাকি সব সঠিক। পরবর্তী প্রশ্ন, কোনটি দেশি শব্দ? এখানে 4টি শব্দ দেওয়া আছে, ঢেকি, চিরা, মই, ধুতি। উত্তর কি হবে? কোনটি দেশি শব্দ নয়? দেখো, কোনটি দেশি শব্দ নয়? তো এখানে ঢেকি, চিরা, মই এই সবই দেশি শব্দ। ধুতি এটা দেশি শব্দ নয়, উত্তর হবে ধুতি। পরবর্তী প্রশ্নতে চলে আসি আমরা। এটা কি লেখছে? পাথুরে ময়লা হীরার সবর্ণ না হলেও স্বগোত্র, এ কথাটি আছে। ও হ্যাঁ, এ কথাটি একটা হলো সাহিত্যের খেলা রচনার অংশ বিশেষ। এটা তোমরা রচনাটা পড়লে, গল্পটা পড়লেই তোমরা এটার সঠিক অ্যান্সার করতে পারবা। তারপর প্রশ্ন নাম্বার 6, দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, এর অর্থ কি? দেখো, এখানে কিন্তু বাংলার মধ্যে তোমাকে একটা ট্রান্সলেশন দিয়ে দিয়েছে, একটা বাংলার মধ্যে একটা অ্যানাদার টাইপস কোশ্চেন ঢোকাইছে। এখানে দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, এর অর্থ কি? পরিস্থিতি উন্নতি ঘটছে, পরিস্থিতি অবনতি ঘটছে, পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে, নাকি পরিস্থিতি উল্লেখযোগ্য হারে ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছে? এখানে সঠিক উত্তর কি হবে? তোমরা কমেন্ট বক্সে উত্তর লেখো, আমি এটার সঠিক উত্তর বললাম না। পরবর্তী প্রশ্ন, হরিহর বলতে কি বোঝায়? হরিহর বিষ্ণু আর শিব। এটা খুবই কমন কোশ্চেন, তোমরা একটু চোখ বুলে গেলেই হবে। হরিহর বলতে কি বোঝায়? হরিহর বলতে বিষ্ণু ও শিবকে বোঝায়। প্রশ্ন নম্বর 8, বাংলাদেশে কবিতার ব্যবহৃত শব্দগুচ্ছ কোনটি? বাংলাদেশ কবিতায় ব্যবহৃত শব্দগুচ্ছ কোনটি? বাংলাদেশ কবিতাটি যদি তোমরা পড়ে থাকো তাহলে অনায়াসে তোমরা এটা অ্যান্সার করতে পারবা। তবু আমি সঠিক অ্যান্সারটি বলে দিচ্ছি, কোরআন, সানাই, স্বর্ণশ্যাম, পরজীবী। এই শব্দগুচ্ছ হলো বাংলাদেশ কবিতায় ব্যবহৃত শব্দগুচ্ছ। প্রশ্ন নম্বর 9, যত চাও তত লও বাক্যের একাধিক সর্বনাম পদকে কি বলে? একটা খুবই
খুবই খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সব জায়গায় আসে, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষা এবং তোমার এডমিশন জাতীয় সব পরীক্ষায় আসে। যত চাও তত লও বাক্যের একাধিক সর্বনাম পদকে সাপেক্ষ সর্বনাম বলে। মাথায় রাখবা, সব সময় মাথায় রাখবা, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্ন নম্বর 10, কোনটি সুভাষণ? এটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, তুমি একবার পড়লেই হয়ে যাবে। এটা হবে মন মাঝি। প্রশ্ন নম্বর 11, কোনটি উপসর্গ? এগুলো অনেক আগের কোশ্চেন, তো ভালো মানে প্রিন্ট না, এই জন্য একটু সাময়িক অসুবিধার জন্য তোমাদের কাছে আমি মানে ক্ষমা প্রার্থী। ভুল ভ্রান্তি হলে একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবা নিশ্চয়ই। কোন উপসর্গযোগে গঠিত শব্দ? কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? এখানে অনেক কয়টি শব্দ দেওয়া আছে, 4টি শব্দ দেওয়া আছে, তার মধ্যে কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ? এখানে অনায়াসে উত্তর হবে আকাশ। আকাশ শব্দটি উপসর্গযোগে গঠিত শব্দ। আঙ্গুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আঙ্গুর কোন ভাষা থেকে এসেছে? আমরা যে খাই ফ্রুটস, আঙ্গুর, আপেল, এখানে সেই আঙ্গুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এখানে ফার্সি। আঙ্গুর হলো ফার্সি ভাষা। পরবর্তী প্রশ্ন, আমি সাক্ষ্য দিব আহা সত্য হইবে, এই উক্তি কে করেছে? এটা মুহুরী করেছে। আমি সাক্ষ্য দিব তাহা সত্যি হইবে, এই উক্তিটি করেছে কে? মুহুরী। আসলেই মুহুরী দাগাই দিবা। পরবর্তী প্রশ্নে আসি আমরা। সে সকাল থেকেই যাই যাই করছে, এ বাক্যে যাই যাই কোন ধরনের পদ? ক্রিয়া বিশেষণ। এটা বলতে হবে না তোমাদের, এটা সবাই জানো, আমি জানি, এটা হবে ক্রিয়া বিশেষণ। পরবর্তী প্রশ্ন নম্বর 15, অ্যানোটেশন কি? অ্যানোটেশন, অ্যানোটেটলন, অ্যানোটেটলন, হ্যাঁ অ্যানোটেটলন। দেখতে যদিও একটু অসুবিধা হচ্ছে, তোমরা আমার কথা শুনেই অধিকাংশ শিওর হবা, যদি ধরতে না পারো। এটা শিওর হবে অ্যানোটেটলন শব্দের অর্থ কি? অ্যানোটেটলন শব্দের অর্থ টিকা। অ্যানোটেটলন শব্দের অর্থ টিকা, সবসময় মাথায় রাখতে হবে। প্রশ্ন নম্বর 16, প্রমোত্তরী শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? প্রমোত্তরী শব্দের এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের আসবে যে এই শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি, এই শব্দের শুদ্ধ বানান কোনটি। তো তোমাদের এই শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান এগুলো একটু বেশি করে দেখতে হবে। তো এটার উচ্চার হবে খ নাম্বার, প্রমোত্তরী। পয় রফালা ওকার, ময় ওকার, দ তয় ওকার, রয় রস্বইকার, এটা সঠিক উত্তর হবে। অর্ধাঙ্গী রচনায় রবীন্দ্রনাথ কোন কবিতায় আংশিক ব্যবহৃত হয়েছে? অর্ধাঙ্গী রচনায় রবীন্দ্রনাথের কোন কবিতার আংশিক, মানে অর্ধাঙ্গী একটা রচনা আছে রবীন্দ্রনাথের লেখা, সেই রচনায় রবীন্দ্রনাথের কোন কবিতার আংশিক ব্যবহৃত হয়েছে? নবদম্পতির প্রেমরূপ। মাথায় রাখবা, অর্ধাঙ্গী মানে বিবাহিত অর্ধাঙ্গিনী আসলে নবদম্পতির প্রেমরূপ। এখানে একটা ভাবই আছে অ্যান্সারের মাঝেই, কোশ্চেন অ্যান্সারের মাঝে একটা ভাব আছে, দেখো, নবদম্পতির প্রেম আলাপ। তারপরের প্রশ্ন, সুবর্ণ গায়ের জমিদার বাবু দায়িত্ববান ও দয়ালু, এ বাক্যে মোট কতটি সাধিত শব্দ আছে? 4টি সাধিত শব্দ আছে। প্রাচ্যয়ের বিপরীত শব্দ কোনটি? প্রাচ্যয়ের বিপরীত শব্দ প্রতীচ্য। প্রশ্ন নম্বর 20, সর্বশেষ প্রশ্ন আজকে আমাদের, তুলসী গাছটি কোথায় ছিল? তুলসী গাছটি কোথায় ছিল? তুলসী গাছটি ছিল রান্নাঘরের পিছনে। তো আজকের মতো সবাইকে বিদায়। সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সকলকেই।